নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানা সিফিনিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা তো দেখলেনি আমি ফুল মার্কেটে গেছিলাম, আর এত এত ফুল নিয়ে এসেছি, মানে গোলাপ ফুল আর কি, আর সূর্যমুখী ফুল। এই দেখুন, আমি আজকে সূর্যমুখী ফুল দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়েছি। কী সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, আমি না গুনে আনা উচিত ছিল, একটু কম পড়েছিল, তো সব আসনেই দিয়েছি একটা দুটো করে। যাই হোক, হ্যাঁ, কী সুন্দর লাগছে দেখুন লক্ষ্মীনারায়ণকে। ও খুব সুন্দর লাগছে আজকে, সব ঠাকুরকেই আজকে সুন্দর লাগছে। এই প্রথম আমার ঘরের ঠাকুর আজকে সূর্যমুখী ফুল দিয়ে সাজলো। তারপরে পুজো টুজো দিয়ে এসে তারপরে তরমুজ দিয়েছিলাম আজকে সেবার, আর বাকি যে তরমুজটা ছিল সেই তরমুজটা দিয়ে আজকে একটু ভাবলাম জুস করি। তো অনেক রকম জুস দেখেছি, তো সেই রকমই আর কি চেষ্টা করলাম করার জন্য। তো প্রথমে মিক্সিতে তরমুজ আর পুদিনা পাতা, তারপর বিট নুন আর চিনি নিলাম। তারপরে এই যে পেস্ট করছিলাম তখন দেখলাম বেরিয়ে এলো, তাই আস্তে আস্তে অল্প অল্প করে পেস্ট করে তারপর সেটাকে একটু ঘুটে নিলাম আর কি। হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে গ্লাসে। এই গ্লাসটা তৈরি করছি হচ্ছে সঞ্জিতের জন্য, এটা ঠান্ডা জল দিয়ে তৈরি করছি। তারপরে দিলাম একটু জলজিরাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য পরে অ্যাড করে দিলাম, তো মিশে তো যাবেই সেই জন্য। আর চামচ দিয়ে ঘুরছি বলে কিছু মনে করবেন না, কারণ কি আমি এই কাঁটা চামচ দিয়ে ঘুরতেই বেশি ভালো লাগে। আর এই কাপটা হচ্ছে আমার জন্য মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়েছে বলবো না, কারণ কি তরমুজ আমার খুব একটা পছন্দের নয়। তো ঠিক আছে, চলে যাবে এই আর কি, মানে পেট ঠান্ডার জন্য খুব ভালো। তারপরে দুপুরবেলা মাংস ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, কারণ কি খুব ভোরে উঠেছিলাম, সেই জন্য একটা লম্বা ঘুম দিয়েছিলাম সবাই মিলে এসির তলায়। তারপরে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা একটু এদিক ওদিক। তারপরে এই দিকে আসতে গিয়ে দেখলাম, উত্তরপাড়ার দিকে যাচ্ছিলাম, তো দেখলাম মোমোস গাড়িটা আজকে বসে, তার মানে আজকে একটু ভেজ মোমো খাবো বলে বলেছিলাম, তো ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। 5 পিস ভেজ মোমো 40 টাকা, ঠিকই আছে। স্টাফিং প্রচুর, মোমোর ওপরের কোটিংটা একদম পাতলা। আমার খুব ভালো লাগে ভেজ মোমো খেতে, কিন্তু খুব গরম। আর সঞ্জিত জ্বালিয়েই যাচ্ছে কি বলবো। তারপরে এইখানে না কী কারণে জানি টুনি লাইট দিয়েছে, মানে পুরো রাস্তা সাজিয়েছে। তো সঞ্জিতকে বলাতে সঞ্জিত বললো ঈদের জন্য হয়তো, কারণ আমি তো এই ভিডিওটা রবিবার করেছি আর ঈদ ছিল সোমবার। তারপর এখানে একটা চপের দোকান দেখলাম, হ্যাঁ চপটা কিন্তু নিরামিষ দোকান। এই একটা চপের দোকান আবার নিরামিষ পেয়েছি খুঁজে খুঁজে। না না, আজকে আমাদের কোনো নিরামিষ নেই, তাও পেয়েছি। আর এই বাজে ছেলেটাকে দেখুন, মানে অসহ্য, মাঝে মাঝে মনে হয় রাগ ধরে যায় আমার ওর ওপরে, মা পিটিয়ে দিতে, খুন করে দিতে ইচ্ছা করে। তারপরে এখানে রাখি আর সমু ছিল, তো ওইখানে এসেছিলাম। এটা হলো খেয়াঘাটের এই বুদ্ধটা না আগে ঘুরতো গোল গোল করে, এখন মানে ঘোরা বন্ধ করে দিয়েছে, মানে ওরা কিছু হয়তো বন্ধ করে দিয়েছে। তো এনেছিলাম হচ্ছে ধনেপাতার চপ, আলুর চপ, আর এনেছিলাম ধোকাটা খেতে সত্যিই খুব ভালো। আর ধনেপাতার চপ যেরকম হয় বেসিক্যালি সেরকমই খেতে, কিন্তু মোটামুটি ভালো। একটু নুন দিয়ে আনলে ভালো হতো, আমি তো নুন খাই না চপে, সেই জন্য আমি নুন দিয়ে আনিনি, কিন্তু আমার ধোকাটা বেশ ভালো লেগেছে। এমনি আমার ধোকা খেতে আর দিতে দুটোই ভাল লাগে। তো মা বলে আমি আর আমার মাসি, মানে আমি আর আমার মনি নাকি ধোকাটা ভালো করতেও পারি আর ধোকাটা ভালো দিতেও পারি। অভ্যাস না, তাই না? এই দেখুন ধোকাটা খাচ্ছি, ধোকাটা আমার বেশ ভালো লেগেছে। ডালগুলো বেশি মিহি করে বাটেনি, অল্প অল্প বেটেছে, তো দারুণ লাগছিলো খেতে। তারপর আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এই যে গেটটা না, এই গেটটা আমাদের উদ্যানপল্লী পার্কে ছিল। আমি যখন পার্কে যেতাম ছোটোবেলা, তখন এই গেটটার মধ্যে দাঁড়িয়ে গোল গোল করে ঘুরতাম। তারপর মামির সাথে দেখা, মামি এত সেজেছে। আপনারা কোনো দিন দেখেছেন মামিকে এত সাজতে আমার ভিডিওতে? দেখো আজকে মামি মুখে মেকআপ করেছে, লিপস্টিক পরেছে, টিপ পরেছে, সুন্দর করে সেজেছে, সব কিছু করেছে। তারপরে এলাম একটা দাদার বাড়িতে, মানে আমাদের প্রমোটার দাদার বাড়িতে। সেইখানে কিছু কাগজপত্রে কিছু সই, কিছু টিপসই দিতে হবে, সেগুলো কমপ্লিট করলাম। কারণ দিন যত এগোচ্ছে আমাদের কাজকর্ম তত এগিয়ে আসছে, মানে ঘরের কাজকর্ম, ফ্ল্যাটের কাজকর্ম তত এগিয়ে আসছে। তো সঞ্জিত প্রথমে টিপছাপ দিয়ে দিল, তারপরে আমি দিলাম আর কি। মানে 10টা আঙ্গুলে দিতে হলে কোনো মানে হয় এরকমভাবে দেওয়ার? আর তারপর কত বড় একটা ফর্ম দিয়েছে, ওরে বাবা, মানে ফর্মটা নয় করে ভালো, মানে আমারই 2 হাত থেকে 2.5 হাতের ফর্ম, মানে আমার হাতেরই 2.5 হাতের ফর্ম। তার মানে ভাবুন কত বড় ফর্মটা। বাপরে বাপ, এত বড় ফর্ম দিয়ে যে কী হয় বুঝি না ভাই। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, যার কাজকর্ম তাকে করতে হবে। তারপরে আমি ডিটগুলো দেখে নিচ্ছিলাম, কাগজপত্রগুলো একটু দেখে নিচ্ছিলাম। এগুলো নাকি গভর্নমেন্টের কাগজপত্র, তো ওগুলো একটু দেখে নিচ্ছিলাম। এখানে অনেকগুলো পেজে এখন সই করতে হবে, সেটাই হলো মুশকিল, কারণ এই পেজে সই করা খুব ঝামেলা, খুব, মানে একটু সই যদি গন্ডগোল হয়ে যায় তাহলে তো শেষ, গল্প শেষ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে, আর ঠান্ডা খাবেন, মানে ঠান্ডা মানে ফ্রিজের ঠান্ডা না, এমনি ভালো ঠান্ডা খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।